হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। গাইস, এর আগের ভিডিওতে বা আমাদের কনভার্সন ট্র্যাকিং এর যে পার্ট 1 এই ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম। সেখানে আমরা গুগল অ্যাডস এর যে কনভার্সন ট্র্যাকিং কেন গুরুত্বপূর্ণ এবং আমাদের আসলে কনভার্সনটা কি, এই প্রত্যেকটা বিষয় নিয়ে একদম আমরা ফান্ডামেন্টাল আলোচনা করেছি সেখানে, এবং প্রত্যেকটা বিষয় আমরা সেখানে ভালোভাবে বুঝেছি। তো গাইস, এখন আমাদের যেই পার্ট 2 বা আমাদের কনভার্সন ট্র্যাকিং এর যে পার্ট 2 ভিডিও, এই ভিডিওতে আমরা একদম প্র্যাকটিক্যালি আমরা দেখব তো কিভাবে আমরা একটা কনভার্সন আমরা সেটআপ করব। গাইস, আজকে আমরা যে এই ভিডিওটা আমরা এখানে মেক করতে যাচ্ছি, তো এই ভিডিওতে আমরা কনভার্সন একটা প্র্যাকটিক্যালি সেটআপ করব। তো সেটা হচ্ছে আমাদের জিটিএম এর মাধ্যমে। গাইস, আমরা একটা কনভার্সন ট্র্যাকিং সেটআপ কিন্তু আমরা বিভিন্নভাবে করতে পারি। আমরা তিনটা উপায়ে আমরা আমাদের কনভার্সন ট্র্যাকিং করতে পারি। তো গাইস, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমরা ধারাবাহিকভাবে ভিডিও মেক করার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওতে আমরা যেই টপিক বা আমরা উপায়ে আজকে আমরা কনভার্সন ট্র্যাকিং করব সেটি হচ্ছে আমরা একটা জিটিএম এর মাধ্যমে। তো একটা জিটিএম এর মাধ্যমে আমাদের ওয়েবসাইট থেকে আমাদের কোনো একটা কনভার্সন আমরা ট্র্যাকিং সেটআপ করব। তো এর জন্য গাইস আমরা কি করব, সর্বপ্রথম আমরা আমাদের গুগল অ্যাডসে চলে আসব। তো গুগল অ্যাডসে আসার জন্য আমরা এখানে গুগল অ্যাডস .google.com লিখে আমরা সার্চ করলাম, এবং সেমভাবে আমরা এই ওয়েবসাইটে চলে আসব। এখান থেকে আমরা জাস্ট স্টার্ট নামে ক্লিক করে দেব, এবং স্টার্ট নামে ক্লিক করার পর আমার এই জিমেলের আন্ডারে যে কয়টা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা প্রত্যেকটা আমরা এখানে লিস্ট আকারে দেখতে পারবো। তো আমি কি করব, আমার এখান থেকে এই অ্যাকাউন্টটা আমরা ওপেন করে নিব। তো গাইস, আমরা একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট আমরা ওপেন করে নেব, এবং ওপেন করার পর আমরা আমাদের একদম যেই আমাদের অ্যাডসের যেই ইন্টারফেসটা আমরা সেখানে এইভাবে দেখতে পাবো। গাইস, আজকে আমরা কি করব, একটা কনভার্সন ট্র্যাকিং সেটআপ করব, যেটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনের একটা গোল হয়ে থাকে বা আমাদের একটা ক্যাম্পেইনের উদ্দেশ্য হয়ে থাকে। এই বিষয়টা আমরা আমাদের গুগল অ্যাডসের ভেতরে বা আমাদের গুগল অ্যাডসকে বোঝানোর জন্য যে এই বিষয়টাই হচ্ছে আমার জন্য কনভার্সন। তো এই বিষয়টা আমরা গুগলকে বোঝানোর জন্য আজকে আমরা একটা কনভার্সন ক্রিয়েট করব। তো এর জন্য আমি একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট সেখানে ওপেন করে নিলাম, এবং এখান থেকে আমি সরাসরি চলে আসব গোলস নামের যে অপশনটা দেখতে পাচ্ছি, এই গোলস অপশনে আমি ক্লিক করে দেব, এবং এখান থেকে আমরা কনভার্সন নামে একটা অপশন পেয়ে যাচ্ছি। গাইস, আমি জাস্ট এখান থেকে কনভার্সন অপশনটা একটা ক্লিক করে দেব। তো গাইস, আমি যখন এখানে কনভার্সনে ক্লিক করে দিলাম, তো এখানে আমাদের প্রিভিয়াস যেই কনভার্সনগুলি ক্রিয়েট করা, এই প্রত্যেকটা কনভার্সন আমরা এখানে দেখতে পাবো। গাইস, আমরা যদি এর আগে এই অ্যাকাউন্টের মাধ্যমে কোনো কনভার্সন ক্রিয়েট করে না থাকি, তাহলে আমরা এখানে ব্ল্যাঙ্ক অবস্থায় দেখতে পাবো, এবং এখানে আমরা দেখতে পাবো ক্রিয়েট কনভার্সন অ্যাকশন। তো আমরা কি করব, আমরা জাস্ট ক্রিয়েট কনভার্সন অ্যাকশন যেই অপশনটা, এর উপরে একটা ক্লিক করে দেব, এবং এর উপরে যখন আমরা ক্লিক করে দেব গাইস, এর আগের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করেছিলাম এই বিষয়টা নিয়ে যে আমরা আমাদের ওয়েবসাইট থেকে বিভিন্নভাবে আমরা কনভার্সন ট্র্যাকিং করতে পারি। যেমন অনলাইন সেলস আমরা কনভার্সন ধরে নিতে পারি, লিঙ্ক ক্লিক যদি আমার জন্য কনভার্সন হয়ে থাকে সেটাও আমরা এখান থেকে সেট আপ করতে পারি, পেজ ভিউ কিন্তু আমার জন্য কনভার্সন হতে পারে। তো সাইন আপ, আমাদের কোনো একটা আমাদের ওয়েবসাইটে কেউ একজন ইমেল দিয়ে সাইন আপ করব, সেটাও কিন্তু আমার জন্য কনভার্সন হতে পারে। সেমভাবে আমাদের অ্যাপ যদি কোনো একজন ইনস্টল করে এবং ইন অ্যাপ পারচেজ করে এবং ইন অ্যাপ অ্যাকশন করে, বা আমাদের অ্যাপসের ভিতরে গিয়ে কোনো একজন পারচেজ করলো এবং আমাদের অ্যাপসের ভিতরে কোনো একটা অ্যাকশন নিল বা ইন্টারাকশন করলো আমাদের কোনো একটা অডিয়েন্স, এই প্রত্যেকটা বিষয়ে আমরা কনভার্সন হিসাবে আমরা সেট আপ করতে পারি। ফোন কল আমরা এখানে দেখতে পাচ্ছি কল ফ্রম অ্যাডস, আমাদের অ্যাডস থেকে কোনো একটা এক্সটেনশনের মাধ্যমে যদি কোনো একজন আমাদের অডিয়েন্স কোনো একটা আমাদের এটা যদি আমার জন্য যদি হয়ে থাকে কনভার্সন, সেটাও আমরা এখান থেকে আমরা সেট আপ করতে পারি। কল টু নাম্বার অন ইউর ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট থেকে কোনো একজন অডিয়েন্স যদি আমাদের কল করে থাকে, সেটাও কিন্তু আমরা কনভার্সন হিসাবে সেট আপ করতে পারি। ক্লিক অন নাম্বার অন মোবাইল সাইট, কোনো একজন মোবাইল সাইট থেকে আমাদের নাম্বারে ক্লিক করলো, সেটাও কিন্তু আমরা কনভার্সন হিসাবে আমরা সেট আপ করতে পারি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমি ইম্পোর্টের একটা বিষয় নিয়ে কিন্তু আমরা এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। তো এখানে আমরা যদি দেখি গুগল অ্যানালাইটিক্স থেকে আমরা কোনো একটা ডাটা আমরা ইম্পোর্ট করতে পারি, এবং সেলফোর্স থেকে আমরা ডাটা আপলোড করতে, অফলাইন লিড কনভার্সন এই বিষয়টা কিন্তু আমরা ইম্পোর্ট করতে পারি। এবং ফোন সেলস, সেটা হচ্ছে আমাদেরকে কোনো একজন অডিয়েন্স ফোন করলো, এবং ফোন করার পর আমাদের একটা প্রোডাক্ট সে পারচেস করলো, সে কিন্তু আমাদের ওয়েবসাইটে গেল না, সে সরাসরি আমাকে ফোন করলো, এবং ফোন করার পর আমার একটা প্রোডাক্ট সে পারচেস করলো, সেটা কিন্তু ফোন সেলস। এই বিষয়টা চাইলে আমরা
আমাদের যে একটা অফলাইনের আন্ডারে পড়ে, আমরা চাইলে সেটাকে ইম্পোর্ট করতে পারি আমার কাছে যদি কোনো একটা ডেটা থেকে থাকে। এবং এখানে আমরা অফলাইন লিড কনভার্সন, আমরা অফলাইন লিড মানে হচ্ছে আমাদের কোনো একটা আমরা যে কোনোভাবে হতে পারে, কোনো একজন ফোন কলের মাধ্যমে হতে পারে, কোনো একটা মেসেজিংয়ের মাধ্যমে হতে পারে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হতে পারে, যে আমরা লিড কালেক্ট করলাম এবং লিড কালেক্ট করার পর এই ডেটাগুলি আমি সংগ্রহ করে রাখলাম, এবং সংগ্রহ করার পর এটা যদি আমরা চাই আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের ভিতরে আমরা ইম্পোর্ট করতে পারি। তো গাইস, আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে আমরা ওয়েবসাইট থেকে আমাদের কোনো একটা অনলাইন সেলস অথবা লিঙ্ক ক্লিকস বা যে কোনো একটা অপশন নিয়ে আমরা আজকে একটা কনভার্সন সেট আপ করবো। গাইস, আপনারা যদি চান তাহলে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে ভিডিও তৈরি করব। তো আমি কি করব, আমাদের যে ওয়েবসাইটের যে অপশনটা, এই অপশনটায় আমরা একটা ক্লিক করে দেবো, এবং ক্লিক করে দেওয়ার পর আমাদের ওয়েবসাইটের যেই ডোমেনটা থাকবে বা আমাদের যেই ইউআরএলটা থাকবে বা লিঙ্কটা থাকবে, সেই লিঙ্কটা জাস্ট আমরা কি করব, আমাদের এখানে আমরা পেস্ট করে দেব। তো আমি এখান থেকে আমার একটা ওয়েবসাইট আমি ওপেন করে নিচ্ছি, এবং আমার এই লিঙ্কটাকে আমি কপি করে নেব, এবং কপি করার পর আমরা জাস্ট এখানে এসে পেস্ট করে দেব, এবং এরপর আমরা জাস্ট এখান থেকে স্ক্যানে ক্লিক করে দেব। এরপর আমরা একটু নিচে চলে আসব, নিচে আসার পর আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাড এ কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি। তো আমরা কি করব, একটা কনভার্সন অ্যাকশন আমরা ম্যানুয়ালি অ্যাড করব। তো এর জন্য আমি জাস্ট এই অপশনটাতে একটা ক্লিক করে দেব, এবং এরপর এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসবে, এবং এখানে আমরা কনভার্সন অ্যাকশন ক্রিয়েটেড ম্যানুয়ালি নিড টু বি অ্যাডেড টু ইউর ওয়েবসাইট কোড। তো আপনারা বুঝতেই পারতেছেন যে আমাদের ওয়েবসাইটে কোনো একটা কোড অ্যাড করার মাধ্যমে আমাদের এই কনভার্সনটা কিন্তু অ্যাক্টিভ হবে। তো when you are finished creating conversion action you will get instruction for setting them up on your website। তো আমরা যখন এই ফর্মটাকে ফিল আপ করবো, এরপর আমরা যখন ডানে ক্লিক করব অথবা নেক্সটে ক্লিক করব, তখন কিন্তু আমাদের একটা ইনস্ট্রাকশন সেখানে আমরা দেখতে পাবো, সেখানে আমরা বিভিন্ন কোড দেখতে পাবো, আমাদের কনভার্সন আইডি নাম্বার দেখতে পাবো, বা কোন কোন উপায়ে আমরা কনভার্সন ট্র্যাকিং করতে পারবো, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা সেখানে দেখতে পাবো। তো স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু ফলো করবো। গাইস, এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। তো এই ভিডিওটা আপনারা একদম মনোযোগ সহকারে দেখবেন। গুগল অ্যাডস থেকে তারা কিন্তু এই বিষয়টা আমাকে নোটিফাই করে দিয়েছে। তো আমরা প্রথমে এই যে ফর্মটা, সেই ফর্মটা আমরা ফিল আপ করবো। এখানে আমরা দেখতে পাচ্ছি গোল অ্যান্ড অ্যাকশন অপটিমাইজেশন, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট ক্যাটাগরি। তো আমাদের কি করতে হবে, আমাদের একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, আমাদের কনভার্সনের ক্যাটাগরি। তো আমরা এখানে অনেক ধরনের কনভার্সন ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা বিষয় কিন্তু একটা একটা কনভার্সন ক্যাটাগরি। আপনারা দেখতে পাচ্ছেন পেজ ভিউ, আউটবাউন্ড ক্লিক, গেট ডিরেকশন, রিকোয়েস্ট কোড, সাইন আপ, বুক অ্যাপয়েন্টমেন্ট, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের একটা একটা কনভার্সন। তো আমরা কি করবো, সাবমিট লিড ফর্ম, বা আমরা এখান থেকে কন্ট্যাক্ট নামের একটা আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট এই কন্ট্যাক্ট আমাদের ক্যাটাগরিটা, সেই ক্যাটাগরিটা আমি ব্যবহার করার চেষ্টা করবো। গাইস, আপনারা কিন্তু সেম ভাবে এবং প্রত্যেকটা কিন্তু সেম পদ্ধতিতে আপনারা এখান থেকে করতে পারবেন। তো এরপর আমরা কি করব, আমরা এখানে কনভার্সন নেম দেখতে পাচ্ছি, আমরা জাস্ট এখানে এসে আমাদের একটা কনভার্সন নেম দিয়ে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এখানে আমি একটা কন্ট্রাক্ট ডেমো 1 নামের একটা কনভার্সন আমি ক্রিয়েট করতে চাই। তো আমি জাস্ট এখানে এই নামটা মেনশন করে দিলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে আপনারা যে কোনো একটা নাম মেনশন করে দিবেন। তো এরপর আমরা এখানে ভ্যালু দেখতে পাচ্ছি, মেজর দ্য ইম্প্যাক্ট অফ ইউর অ্যাডভার্টাইজিং বাই গিভিং কনভার্সন ভ্যালু। তো আমরা চাইলে আমাদের একটা ভ্যালু আমরা সেখানে আমরা অ্যাড করে দিতে পারি। গাইস, এই ভ্যালুটা আসলে কি, এই ভ্যালুটা সম্পর্কে যদি আমরা বিস্তারিত জানতে চাই, তো এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা ভ্যালু যদি আমরা সেখানে অ্যাড করি, তো আমাদের ভ্যালুটা মূলত হচ্ছে আমরা যে একটা আমাদের যে একটা কনভার্সন আমরা সেট আপ করবো, এবং এই কনভার্সনটা কিন্তু একটা লিড কালেক্ট হবে, কেউ আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, এবং কন্ট্যাক্ট করলে কিন্তু আমরা একটা লিড পেয়ে গেলাম। তো এখন বিষয় হচ্ছে লিড, তো আমরা কোনো কিছু সেল করতে পারছি না, তো আমাদের এখানে ভ্যালুটা কিভাবে অ্যাড করব। গাইস, এখানে আমাদের এইভাবে হিসাবটা করতে হবে যে আমরা যদি এখান থেকে 10টা বা 15টা আমরা লিড আমরা কালেক্ট করি, এবং 15টা লিড কালেক্ট করার পর আমার যদি 5টা সেলস আসে, তো 5টা সেলস থেকে আমার কি পরিমাণ এখানে আমাদের
যে আমাদের কনভার্সন যে ভ্যালুটা থাকবে, আমাদের 5টা যদি আমাদের সেলস হয়, 5টা সেলস থেকে আমাদের কি পরিমাণ আমাদের যেই আর্নিং হবে সেই আর্নিংটা আমাদের এখানে মেনশন করে দিতে হবে। এবং এই আর্নিংটাকে আমরা যে 15টা আমাদের লিড আমরা কালেক্ট করব, 15টা লিড কিন্তু আমাদের ভাগ করতে হবে। ভাগ করার পর 15টা লিডের উপরে আমাদের যে যত পার্সেন্ট আমাদের আসে সেই পার্সেন্টটা কিন্তু আমাদের এখানে মেনশন করে দিতে হবে। গাইস, এখানে মূলত বিষয় হচ্ছে আমরা যদি কোনো একটা প্রোডাক্ট এখানে সেল করার যে আমরা যদি কনভার্সন ক্রিয়েট করি, যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট সেল করার পরে আমাদের যেই অ্যামাউন্টটা আমাদের লাভ হবে সেই অ্যামাউন্টটা আমাদের এখানে মেনশন করে দিতে হবে, বা আমাদের যে প্রোডাক্টটা থাকবে সেই প্রোডাক্টের যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা আমরা চাইলে এখানে মেনশন করে দিতে পারি। সেটাই হচ্ছে আমাদের যে ইউজ ডিফারেন্ট ভ্যালু ফর ইচ কনভার্সন অথবা ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন। তো আমাদের যেই কনভার্সন ভ্যালু সেই হচ্ছে কনভার্সন ভ্যালু। এখন বিষয় হচ্ছে ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন। এখন হচ্ছে আমরা কি প্রত্যেকটা কনভার্সনের জন্য সেম ভ্যালু অ্যাড করব, নাকি আমাদের আমরা যে লিড কালেক্ট করব অথবা আমরা যে প্রোডাক্ট সেল করব, এক একটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা, কনভার্সনের জন্য আলাদা আলাদা আমরা ভ্যালু অ্যাড করব। তো আমরা যদি চাই আমরা আলাদা আলাদা ভ্যালু অ্যাড করব, তাহলে আমরা আলাদা আলাদা ভ্যালু অ্যাড করতে পারি। অথবা আমরা যদি চাই ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন, বা প্রত্যেকটা কনভার্সনের জন্য আমরা সেম ভ্যালু অ্যাড করব, তো আমরা সেটাও কিন্তু এখান থেকে আমরা করতে পারি গাইস। তো আমি জাস্ট এখান থেকে ইউজ দ্য সেম ভ্যালু আমি এখান থেকে আমি মেনশন করে দেব, এবং এখান থেকে আমি ভ্যালুটা করে দেব $10। এবং এখান থেকে আমাদের কারেন্সিটা আমরা চাইলে এখান থেকে আমরা বিভিন্নভাবে চেঞ্জ করে দিতে পারি। তো এখান থেকে আমাদের কারেন্সিটা চেঞ্জ করে দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে আমাদের ভ্যালুটা আমরা এখানে অ্যাড করে দেব। তো এরপর আমরা যখন একটু নিচে চলে আসবো, এখানে আমরা কাউন্ট দেখতে পাচ্ছি। তো কাউন্ট বিষয়টা মূলত কি গাইস, এখানে বিষয় হচ্ছে আমরা যখন গুগলে বা আমাদের ওয়েবসাইটে কোনো একটা লিড ফর্ম যদি কোনো একজন অডিয়েন্স গিয়ে ফিল আপ করে, অথবা কোনো একটা প্রোডাক্ট সে আমাদের ওয়েবসাইট থেকে পারচেস করে, তো এখানে কিভাবে সে কাউন্ট করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট হাউ মেনি কনভার্সন টু কাউন্ট পার ক্লিক অর ইন্টারাকশন, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এভরি রিকমেন্ডেড ফর পারচেস বিকজ এভরি পারচেস ইজ ভ্যালুয়েবল। তো আমরা যদি চাই যে একজন অডিয়েন্স একটা লিড ফর্ম সে ফিল আপ করলো, তো এটাকে শুধুমাত্র একবার কাউন্ট করবে। অথবা আমরা যদি চাই এখানে কোনো একজন অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে যাবে এবং একজন অডিয়েন্স একবার ফর্ম সে ফিল আপ করবো, এবং ফিল আপ করার পর সে আরও 1 ঘন্টা পরে গিয়ে আবারও সে ফিল আপ করলো। তো এখন বিষয় হচ্ছে আমরা যদি প্রত্যেকটাকে আমরা কাউন্ট করতে চাই, যে একজন অডিয়েন্স 2টা লিড ফর্ম সে ফিল আপ করবো, অথবা একজন অডিয়েন্স আমাদের প্রোডাক্ট সে 2বার সে বাই করলো, তো আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে যদি কাউন্ট করতে চাই, যেমন একজন অডিয়েন্স 2বার পারচেস করলো, আমরা সেটাকে 2 কাউন্ট করতে চাই, তো তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে এভরি আমরা সিলেক্ট করে দিতে পারি। এবং আমরা কি করতে পারি, যদি আমরা একজন অডিয়েন্স 2টা 4টা 5টা সে লিড ফর্ম ভরলো, বা আমাদের ওয়েবসাইট থেকে সে 5টা পারচেস করলো, 5টা পারচেস করুক বা যাই করুক, 10টা করুক, সে শুধুমাত্র একটা কাউন্ট হবে, সেহেতু সে একজন অডিয়েন্স। তাহলে আমরা কি করতে পারি, এই বিষয়টা আমরা এখান থেকে মেনশন করে দিতে পারি গাইস। তো এরপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি লিঙ্ক থ্রু কনভার্সন বা ক্লিক থ্রু কনভার্সন। ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো হচ্ছে, আমরা এখানে যদি আমরা চলে আসি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি কনভার্সন ক্যান হ্যাপেন ডেজ আফটার সামওয়ান ইন্টারাক্ট উইথ ইউর অ্যাড, সিলেক্ট হাউ মাচ টাইম আফটার সামওয়ান ইন্টারাক্ট উইথ ইউর অ্যাড ইউ ওয়ান্ট টু ইউজ টু কাউন্ট কনভার্সন। গাইস, কোনো একজন অডিয়েন্স আমাদের অ্যাডসে ক্লিক করলো, এবং অ্যাডসে ক্লিক করার পর সে আমাদের ওয়েবসাইটে চলে গেল, সে তারপর কিন্তু সে কাউন্ট করলো না, আমাদের প্রোডাক্টটা পারচেস করলো না, বা আমাদের লিড ফর্ম সে ভরলো না। তখন আমরা কি করতে পারি, একটা টাইম আমরা এখানে সেট আপ করে দিতে পারি, যে একজন অডিয়েন্স আজকে সে লিঙ্ক ক্লিক করে আমাদের ওয়েবসাইটে গেল, সে কালকে এসে অথবা 15 দিন পরে এসে আমাদের একটা প্রোডাক্ট পারচেস করলো, এবং সে 15 দিন বা 20 দিন পরে এসে আমাদের লিড ফর্মটা ভরলো। তো আমরা এই বিষয়টা চাইলে আমরা এখান থেকে মেনশন করে দিতে পারি, যে একজন অডিয়েন্স লিঙ্কে ক্লিক করার পর কতদিন পর পর্যন্ত সেটা কাউন্ট হবে। তো আমরা যদি এই বিষয়টা এখান থেকে মেনশন করে দিতে চাই, আমরা এখান থেকে মেনশন করে দিতে পারি। আমি যদি এখানে ড্রপ ডাউনে ক্লিক করি, এখানে আমরা অনেক ডেজ দেখতে পারি, আমরা উইক দেখতে পাচ্ছি, ডেজ দেখতে পাচ্ছি, বা কাস্টম আমরা করতে পারি আমাদের ইচ্ছা মতো। এখানে আমরা দেখতে পাচ্ছি এঙ্গেজড ভিউ কনভার্সন উইন্ডো। তো
তো আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো একজন অডিয়েন্স যদি আমরা এই বিষয়টা যদি পড়ি, সিলেক্ট হাউ লং ট্র্যাক কনভার্সন আফটার এ ভিডিও এঙ্গেজমেন্ট। তো আমাদের কোনো একজন ভিডিও এঙ্গেজমেন্ট থেকে যদি আমাদের কোনো একটা কনভার্সন আসে, তো এটাকে সেম ভাবে আমরা এখানে মেনশন করে দিতে পারি। এবং এখানে আমরা ভিউ থ্রু কনভার্সন উইন্ডো আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে ভিউ থ্রু কনভার্সন সেম ভাবে আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। Select the maximum time after a person views your ad that you want to count view through conversion। তো কোন একজন অডিয়েন্স আমাদের অ্যাডসটাকে দেখলো, সে অ্যাডসটাকে দেখার পর সে অ্যাডসে ক্লিক করলো না, বা কোনো একটা পারচেজ সে করলো না, বা কোনো একটা কনভার্সন আমাদের হলো না। তো এরপর কি হলো, সে অন্যভাবে আমাদের ওয়েবসাইটে গিয়ে সে আমাদের কোনো একটা প্রোডাক্ট সে পারচেজ করলো, তাহলে সেটাও কিন্তু আমরা এখান থেকে মেনশন করে দিতে পারি গাইস। এখানে আমরা অ্যাট্রিবিউশন আমরা দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা ড্রপডাউনে ক্লিক করি, তো এখানে আমরা ডেটা ড্রাইভার আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এটাকে রিকমেন্ডেড, যেহেতু গুগলের, আমরা এটাকে রেখে দেব। এবং আমরা এখান থেকে এনহ্যান্সড কনভার্সন আমরা দেখতে পাচ্ছি। তো এনহ্যান্সড কনভার্সন আমরা এখানে দেখতে পাচ্ছি, ইউজার প্রোভাইডেড ডাটা ফ্রম ইউর ওয়েবসাইট টু অ্যাট্রিবিউশন কনভার্সন অ্যাডস ইন এ প্রাইভেসি সেভ ওয়ে। তো আমরা আমাদের এই যে আমরা কনভার্সনটাকে আমরা সেট আপ করবো, এই কনভার্সন সেট আপটাকে আমরা যদি গুগলের হাতে যদি ছেড়ে যাই, যে গুগল সেটাকে, গুগলের যে মেশিন লার্নিং সিস্টেম সেটাকে সে এনহান্সড করুক এবং সেটাকে সে বড় করুক আরো, তাহলে আমরা এই বিষয়টাকে আমরা এখান থেকে চেক মার্ক করে দিতে পারি গাইস। তো এরপর আমরা যদি একটু নিচে চলে আসি, এখন থেকে আমরা ডান অপশন দেখতে পাচ্ছি। তো এরপর আমরা জাস্ট আমাদের এই পরিপূর্ণ বিষয়গুলি যখন আমাদের সেট আপ হয়ে যাবে, তো এখানে আমরা এখানে নিচে আসব, এবং নিচে আসার পর আমরা এখান থেকে আমরা জাস্ট ডানে ক্লিক করে দেব। তো ডানে যখন আমরা ক্লিক করে দেব, তো এরপর আমাদের সামনে যে ইনস্ট্রাকশন আসার কথা, আমাদের সামনে ইনস্ট্রাকশন চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কনভার্সন গোল হচ্ছে একটা কন্ট্যাক্ট, আমাদের সাথে কেউ কন্ট্যাক্ট করবে, সেটাই হচ্ছে আমাদের জন্য গোল, এবং আমাদের যে কনভার্সন নাম, সেই নামটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর আমরা কি করব, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেব। তো সেভ অ্যান্ড কন্টিনিউতে যখন আমরা ক্লিক করে দেব, তো এখানে আমরা একটা এরর দেখতে পাচ্ছি, ইউ নিড টু অ্যাড ট্যাগস ফর ওয়ান কনভার্সন অ্যাকশন। তো আমাদের কি করতে হবে, আমাদের কোনো একটা ট্যাগ আমাদের অ্যাড করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেট আপ উইথ গুগল ট্যাগ। আমরা চাইলে আমাদের গুগলের ট্যাগ ইউজ করে আমরা এই কনভার্সনটাকে আমাদের ওয়েবসাইটের সাথে আমরা লিঙ্ক আপ করতে পারি, এবং ইমেল ইনস্ট্রাকশন ইউর ওয়েবমাস্টার। তো আমরা কি করতে পারি, আমাদের যদি ওয়েবসাইটের কোনো একজন ডেভেলপার থেকে থাকে, তাকে আমরা ইমেলের মাধ্যমে আমরা ইনস্ট্রাকশন সেন্ড করতে পারি, এবং আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করে কিন্তু গাইস আমরা এই কনভার্সনটাকে সেট আপ করতে পারি। তো আমরা যদি গুগল ট্যাগ, আমরা কিন্তু ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমরা আজকে গুগল ট্যাগ ম্যানেজার বা জিটিএম ব্যবহার করে আমরা এই কনভার্সনটাকে সেট আপ করবো গাইস। আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ, আপনারা চাইলে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমরা ভিডিও তৈরি করবো। এখানে সেট আপ উইথ গুগল ট্যাগ বা গুগল ট্যাগ ইউজ করে কিভাবে আপনারা এই কনভার্সনটাকে সেট আপ করবেন, অথবা ইমেল ইনস্ট্রাকশনের মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের এই যে কনভার্সনটাকে সেট আপ করবেন বা আপনাদের ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করবেন, এই প্রত্যেকটা আলাদা আলাদা ওয়েজ নিয়ে কিন্তু আমরা ভিডিও তৈরি করতে পারবো, যদি আপনারা আমাদেরকে উৎসাহ দেন। তো আমরা আজকে জিটিএম ব্যবহার করব। তো এর জন্য আমি জাস্ট ইউজ গুগল ট্যাগ ম্যানেজারে আমরা ক্লিক করে দেব। তো এখানে আমাদের দুইটা ট্যাগ আমাদের ইনস্টল করতে হবে আমাদের ট্যাগ ম্যানেজারে গাইস। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনস্টল দ্য গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং ট্যাগ। তো আমাদের গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং ট্যাগ আমাদের ইউজ করতে হবে, এবং নিচে আমরা দেখতে পাচ্ছি নেক্সট স্টেপ হচ্ছে আমাদের কনভার্সন লিঙ্কার ট্যাগ নামের একটা ট্যাগ আমাদের জিটিএম এর ভিতরে আমাদের ইনস্টল করতে হবে। তো এখানে আমরা কনভার্সন আইডি দেখতে পাচ্ছি। তো আমরা কি করব, যখন এই পর্যায়ে আমরা চলে আসব, তো তখন আমরা কি করব, আমরা একটা জিটিএম ওপেন করে নেব গাইস। তো আমরা কি করব, আমরা গুগলে চলে আসব, এবং গুগলে আসার পর আমরা যদি এখানে জিটিএম লিখে যদি সার্চ করি, তাহলে কিন্তু যে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে একটা অপশন পেয়ে যাব। এই গুগল ট্যাগ ম্যানেজারে যদি আমরা ক্লিক করে দেই, তাহলে আমরা গুগল ট্যাগ ম্যানেজার বা জিটিএম এর ভিতরে আমরা চলে আসবো গাইস। জিটিএম এর ভিতরে আসার পর কিন্তু আমাদের যদি আগে থেকেই কোনো জিটিএম অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, তাহলে আমাদের আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এবং সেখানে আমাদের একটা কন্টেইনার সেটআপ করতে হবে গাইস। কন্টেইনার সেটআপ করা অথবা একটা ট্যাগ ম্যানেজার আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা,
এই বিষয়টা আজকের এই ভিডিওতে আমি তৈরি করে দেখাবো না আপনাদের, কারণ হচ্ছে এই ভিডিওটা অনেকই লম্বা হয়ে যাবে গাইস। এই দুইটা বিষয় বা এই যে গুগল ট্যাগ ম্যানেজারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, কন্টেইনার তৈরি করা, এই বিষয়টা যদি আপনারা পরিপূর্ণভাবে জানতে চান, তাহলে আমি আমার আগের যেই ফেসবুক অ্যাডসের যে যেখানে আমরা আমাদের যে ইভেন্ট বা আমাদের যে পিক্সেল সেটআপ করার জন্য আমরা সেখানে জিটিএম ব্যবহার করেছি, এবং সেখানে আমি কিন্তু একদম শুরু থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে একটা জিটিএম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং একটা কন্টেইনার তৈরি করবেন। এই প্রত্যেকটা বিষয় যদি আপনারা জানতে চান, তাহলে আমাদের যে ফেসবুক অ্যাডসের যে প্লেলিস্টটা, সেই প্লেলিস্ট থেকে আপনারা জিটিএম এর উপরে আপনারা একটা বা দুইটা ভিডিও আপনারা দেখে আসতে পারেন। তো গাইস, এরপর আমরা কি করব, এখান থেকে আমরা যে কোনো একটা অ্যাকাউন্ট ওপেন করে নেব। তো আমি এখান থেকে এই যে এই অ্যাকাউন্টটা আমি ওপেন করে নেব। তো আমি কি করব, জাস্ট সেটিং অপশনে ক্লিক করে দেব। তো সেটিং অপশনে যখন ক্লিক করে দেব, সেখানে আমি দেখতে পাচ্ছি আমার যে কন্টেইনার, সেটা হচ্ছে রফিকমিয়া.com নামের একটা কন্টেইনার আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এরপর আমি কি করব, এখান থেকে ওয়ার্ক স্পেসে চলে যাব। আমরা কিন্তু এখন জিটিএম এর ভিতরে আছি, এবং জিটিএম এর ভিতর থেকে আমি আমার যেই ওয়েবসাইটের জন্য কন্টেইনার তৈরি করব, এই কন্টেইনারের ভিতরে কিন্তু আমরা এখন আছি, এবং এই ওয়েবসাইটের জন্য কিন্তু আমরা আজকে ট্র্যাকিং বা আমাদের কনভার্সন ট্র্যাকিং আমরা সেট আপ করবো, যেটা হচ্ছে গুগল অ্যাডসের ভিতরে যেন আমরা ট্র্যাক করতে পারি এই ওয়েবসাইটে কোনো একটা কনভার্সন হলে। তো এর জন্য আমরা কি করব, জাস্ট আমরা এখানে ট্যাগ নামের একটা অপশন দেখতে পাচ্ছি গাইস, আমরা এখানে একটা ট্যাগ ক্রিয়েট করব। তো আমরা এই ট্যাগ অপশনে ক্লিক করে দেব, এবং এখান থেকে আমরা কি করব, আমরা একটা নিউ ট্যাগ আমরা এখান থেকে নিব। তো এখান থেকে নিউ ট্যাগ যখন আমরা নিব, তো এখানে আমাদের যে আমরা ট্যাগের উপরে আমরা যদি এখন ক্লিক করে দেই, তো তো এখান থেকে আমরা কি করব, গুগল অ্যাডস আমরা দেখতে পাচ্ছি, এবং গুগল অ্যাডস এর ভিতরে আমরা যদি ড্রপ ডাউনে ক্লিক করি, এখানে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং নামের আমাদের একটা আমরা একটা ট্যাগ পেয়ে যাচ্ছি। তো আমরা কি করব, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং যে ট্যাগটা, এটাকে আমরা সিলেক্ট করে নেব, এবং সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে আমাদের যে কনভার্সন আইডি দেখতে পাচ্ছি, তো আমাদের কি করতে হবে, আমাদের গুগল অ্যাডস এর ভেতর থেকে আমরা কিন্তু একটা কনভার্সন আইডি পেয়ে যাই গাইস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা কি করব, এখান থেকে জাস্ট এই কনভার্সন আইডিটাকে আমরা কপি করব, এবং কপি করার পর আমরা জাস্ট এখানে আসব, এখানে আসার পর আমরা এটাকে পেস্ট করে দেব। তো এখানে আমরা কনভার্সন ভ্যালু কিন্তু গাইস আমরা গুগল অ্যাডস এর ভিতরে কিন্তু আমরা সেট আপ করে দিয়েছিলাম। তো এখানে আমরা কি করব, আমরা জাস্ট কনভার্সন ভ্যালুটা আমরা এখানে অ্যাড করে দিতে পারি গাইস, এবং ট্রানজ্যাকশন আইডি, কারেন্সি কোড, এই বিষয়গুলি আমরা চাইলে ব্যবহার করতে পারি, এবং আমরা যদি ব্যবহার করতে না চাই তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই। তো এরপর আমরা কি করব, আমরা জাস্ট এখানে ট্রিগারিং এ চলে আসব। আমরা একটা ট্রিগারিং আমরা এখানে সিলেক্ট করে দিব গাইস। এই যে আমরা কনভার্সনটা আমরা এখানে তৈরি করব, এই কনভার্সনটা কখন ট্রিগার হবে, তো কখন এই কনভার্সনটা কাজ করবে, তো এই বিষয়টা আমরা এখানে মেনশন করে দিব। সেটা হচ্ছে, কেউ যদি আমাদের কোনো একটা লিংক যদি আমাদের ওপেন হয় গাইস, আমরা যদি এখানে আমাদের কোনো একটা প্রোডাক্ট যদি দেখি, আমরা যদি একটা আমার এই ওয়েবসাইটটা যদি ওপেন করে নেই গাইস, তো আমরা এই ওয়েবসাইটের জন্য কিন্তু একটা কনভার্সন ট্র্যাকিং করব, এবং সেটা হচ্ছে কন্টাক্ট গাইস। কেউ যদি আমার এই ওয়েবসাইটে আসে এবং কন্টাক্টে যখন ক্লিক করে, তাহলে কিন্তু আমাদের যে কন্টাক্ট নামের একটা কিন্তু এখানে লিংক ওপেন হয়ে যাবে। তো আমি যদি চাই এই লিংকটাকে ট্র্যাক করার জন্য, আমি জাস্ট এই লিংকটাকে কপি করতে পারি গাইস। তো এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা কি করব, আমরা ট্যাগ ম্যানেজারে আসব, এবং এখানে আমরা একটা ট্রিগারিং সেটআপ করব। তো এখানে আমরা ট্রিগারিং এ আমরা ক্লিক করে দিলাম, এবং আমরা যখন ট্রিগারিং এ ক্লিক করে দিলাম, তো এখান থেকে আমরা চাইলে পেজ ভিউ, আমরা একটা পেজ ভিউ আমরা এখান থেকে ট্রিগার আমরা সিলেক্ট করতে পারি, অথবা আমরা যদি এখান থেকে প্লাস বাটনে ক্লিক করি, প্লাস বাটনে ক্লিক করার পর আমরা যদি এখান থেকে ট্রিগারিং আমরা আবারও সেটআপ করি, সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে পেজ ভিউটা নিয়ে নেই, এবং পেজ ভিউটা নেওয়ার পর আমরা দিস ট্রিগার ফায়ার অন, মানে এই যে ট্রিগারটা কখন ফায়ার হবে, ওয়াল পেজের উপরে অবশ্যই না, আমাদের একটা নির্দিষ্ট পেজের উপরে এই যে পেজ ভিউটা ট্রিগার করবে বা ফায়ার হবে। তো এর জন্য সাম পেজ ভিউ এই অপশনটাকে আমরা সিলেক্ট করব, এবং এখানে আমাদের পেজ হোস্ট নেমে যখন আমরা ড্রপ ডাউনে ক্লিক করব, এখান থেকে আমরা পেজ ইউআরএলটা মেনশন করে দিব, এবং পেজ ইউআরএল কন্টেন্টটা এই অবস্থায় থাকবে, এবং এই যে আমাদের ইউআরএলটা থাকবে, সেই ইউআরএলটা আমরা এখানে মেনশন করে দিব গাইস। এরপর আমরা জাস্ট এখান থেকে সেভ বাটনে ক্লিক করব, এবং এখানে আমরা যে
আমরা রিনেম ট্রিগার আমরা চাইলে আমরা এখান থেকে একটা ট্রিগার এখানে আমরা মেনশন করে দিতে পারি, যেটা হচ্ছে আমার ট্রিগার নেম। আমরা এখানে একটা ট্রিগার আমরা এখানে মেনশন করে দিলাম, কন্ট্যাক্ট ট্রিগার। এরপর আমরা এখানে জাস্ট সেভে ক্লিক করে দেব, এবং সেভে যখন আমরা ক্লিক করে দেব তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা ট্যাগ সেট আপ হয়ে গেল, যেটা হচ্ছে কনভার্সন আইডি হচ্ছে এই এবং কনভার্সন ভ্যালু হচ্ছে এই। এবং এই যে আমাদের ট্যাগটা সেটা হচ্ছে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর জন্য একটা ট্যাগ, এবং ট্রিগার করবে কখন সেই বিষয়টা আমরা এখানে মেনশন করে দিলাম। এরপর আমরা জাস্ট এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেব। সেভ বাটন থেকে আমরা চাইলে এখান থেকে আমাদের এই ট্র্যাকটাকেও আমরা রিনেম করতে পারি। তো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা কন্ট্যাক্ট, আমরা যদি এখানে রিনেম করার চেষ্টা করি কন্ট্যাক্ট, আমরা জাস্ট কন্ট্রাক্ট বা যে কোনো একটা আমরা এখান থেকে এখানে মেনশন করে দিতে পারি। কন্ট্যাক্ট ডেমো লিখে আমি এখানে মেনশন করে দিলাম। এরপর আমরা জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কনভার্সন লেভেল মাস্ট নট বি এমটি। তো আমাদের একটা কনভার্সন লেভেল আমাদের এখানে মেনশন করে দিতে হবে। তো আমরা কি করতে পারি, এখানে আমরা কনভার্সন লেভেল একটা মেনশন করে দিতে পারি। এরপর আমরা জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দেব। তো এরপর আমরা যখন সেভে ক্লিক করে দিলাম তো আমাদের কিন্তু কন্ট্যাক্ট ডেমো নামের কিন্তু একটা ট্যাগ আমাদের ক্রিয়েট হয়ে গেল। তো এখন কি করতে হবে, এই ট্যাগটাকে আমাদের পাবলিশ করতে হবে। তো গাইস এই ট্যাগটাকে পাবলিশ করার পর আমাদের কিন্তু আর একটা ট্যাগ আমাদের ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে কনভার্সন লিঙ্কার ট্যাগ। তো আমরা গুগলে যদি চলে আসি, গুগল অ্যাডসে যদি চলে আসি, এখানে আমরা দেখতে পেয়েছিলাম যে দেখেন এখানে নেক্সট স্টেপ হচ্ছে আমরা যখন এই যে আমাদের কনভার্সন ট্র্যাকিং ট্যাগ যখন আমরা ক্রিয়েট করব, এরপর নেক্সট স্টেপে আমাদের কনভার্সন লিঙ্কার ট্যাগ আমাদের ক্রিয়েট করতে হবে। তো আমরা প্রথমে কি করব, একটা কনভার্সন ট্যাগ আমরা সেটা ফায়ার করব। তো এরপর আমি জাস্ট আমাদের যদি আবারও আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসি, এখানে আসার পর আমরা যখন আমরা একটা ট্যাগ তৈরি করলাম, সেটা হচ্ছে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর জন্য। তো এখানে আমরা কি করব, জাস্ট আমাদের ট্যাগটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেব, এবং সাবমিট থেকে আমরা আবারও সাবমিট আমাদের এই যে ট্যাগটাকে পাবলিশ করে দিতে হবে, এবং এখান থেকে কন্টিনিউ করার পর আমাদের কিন্তু এই ট্যাগটা পাবলিশ হয়ে যাবে। এখন আমাদের এই ট্যাগটা কিন্তু পাবলিশ হয়ে গেল। তো আশা করি আপনারা এইভাবে আপনারা একটা ট্যাগ আপনারা তৈরি করতে পারবেন এবং একটা ট্রিগার আপনারা তৈরি করতে পারবেন গাইস। এরপর আমাদের কি করতে হবে, একটা লিঙ্কার ট্যাগ আমাদের ওপেন করতে হবে। এরপর আমরা যদি সেম ভাবে আমরা যদি এখানে চলে আসি এবং এখান থেকে আমরা যদি আরেকটা ট্যাগ যদি আমরা তৈরি করি, তো আমরা যদি এখানে আমরা কনভার্সন লিঙ্কার নামের একটা ট্যাগ আমরা দেখতে পাচ্ছি, এই ট্যাগটাকে যদি আমরা ওপেন করি, তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি কনভার্সন লিঙ্কার। তো এই ট্যাগের আমাদের কনফিগারেশন হচ্ছে আমাদের কনভার্সন লিঙ্কার। তো আমরা চাইলে এই বিষয়টাকে চেঞ্জ করতে পারি। তো এখানে আসার পর আমরা এখানে কনভার্সন লিঙ্কার কিন্তু দেখতে পাচ্ছি। তো আমরা এখানে কনভার্সন লিঙ্কার ট্যাগ করব, এবং সেটাকে আমরা ট্রিগার কি দিব, আমরা গাইস এখানে আমরা ট্রিগার দিব হচ্ছে ওয়াল পেজেস। আপনারা দেখতে পাচ্ছেন ফায়ারিং ট্রিগার হচ্ছে ওয়াল পেজ, আপনারা দেখতে পাচ্ছেন। তো এর আগে কিন্তু আমরা সাম অফ পেজ দিয়েছিলাম, তার মানে হচ্ছে স্পেসিফিক কোনো একটা পেজ কিন্তু আমরা দিয়েছিলাম গাইস। এখন আমরা কি করব, আমাদের ওয়াল পেজে আমাদের এই যে লিঙ্কার ট্যাগটাকে আমরা ফায়ার করব। এরপর আমরা জাস্ট এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেব, এবং আমরা সেম ভাবে সাবমিট করে দেব। সাবমিট থেকে পাবলিশ, এবং পাবলিশ থেকে কন্টিনিউ। তো এরপর কিন্তু আমাদের একটা কনভার্সন একদম সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে গাইস। তো এই বিষয়টা যদি চেক করতে চাই যে আমরা একটা কনভার্সন ট্র্যাকিং সেট আপ করলাম, তো এই কনভার্সন ট্র্যাকিংটা ঠিকভাবে কাজ করছে কি না, এর জন্য আমরা কি করব, এই বিষয়টা চেক করার জন্য আমরা কিন্তু এখান থেকে প্রিভিউ দেখতে পারি গাইস। আমরা কি করব, এই যে প্রিভিউ অপশনটা দেখতে পাচ্ছি, এর উপরে একটা ক্লিক করে দেব, এবং এর উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা জাস্ট আমাদের যেই ইউআরএলটা থাকবে সেই ইউআরএলটা আমরা এখানে মেনশন করে দিব গাইস। তো আমি এখান থেকে আবারও যদি এখানে চলে আসি, আমি আবারও এখান থেকে আমরা প্রিভিউতে চলে আসব, এবং প্রিভিউতে আসার পর আমরা এখানে আমাদের যে ইউআরএলটা থাকবে সেই ইউআরএলটা আমরা জাস্ট মেনশন করে দেব। এখানে আমি জাস্ট এখান থেকে আমার ইউআরএলটা কপি করব, এবং কপি করার পর আমরা এখানে এসে ইউআরএলটা পেস্ট করে দেব, এবং আমরা কানেক্টে ক্লিক করে দেব।
তো গাইস কানেক্টে যখন আমরা ক্লিক করে দিব, এরপর আমাদের যে এই যে কন্টাক্ট পেজটা, এটা কিন্তু একটা লোড হয়ে গেল। লোড হয়ে যাওয়ার পর আমরা এখানে ফিনিশে যদি ক্লিক করে দেই, তো ফিনিশে ক্লিক করে দেওয়ার পর আমরা যদি গুগল ট্যাগ ম্যানেজারে বা আমাদের অ্যাসিস্ট্যান্টে যদি আমরা চলে আসি, এখন আমাদের এই ট্যাগটা ফায়ার হলো কি না এই বিষয়টা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি কন্টাক্ট ডিমো নামে যে আমরা একটা ট্যাগ তৈরি করলাম, এই ট্যাগটা কিন্তু ফায়ার হয়েছে একবার। তার মানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং ফায়ার্ড ওয়ান টাইম। তার মানে হচ্ছে আমরা একবার যখন চেক করলাম সেটা কিন্তু একবার সে ফায়ার করলো। এবং কনভার্সন লিঙ্কার আপনারা এখানে দেখতে পাচ্ছেন, কনভার্সন লিঙ্কার কিন্তু একবার ফায়ার হলো। তার মানে হচ্ছে আমরা একটা কনভার্সন তৈরি করলাম বা কনভার্সন ট্যাগ আমরা ফায়ার করালাম জিটিএম এর মাধ্যমে, এবং এই কনভার্সনের ট্যাগটা যাতে একদম ভালোভাবে একদম স্মুথলি সম্পূর্ণ ডেটা আমাদের অ্যাডসের ভিতরে গুগল অ্যাড অ্যাকাউন্টের ভিতরে পাঠাতে পারে, তো এর জন্য আমরা কনভার্সন লিঙ্কার নামের একটা ট্যাগও আমরা তৈরি করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম পরিপূর্ণভাবে কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন কনভার্সন লিঙ্কার ফায়ার্ড ওয়ান টাইম, এবং আমরা কন্টাক্ট ডিমো নামে যে একটা আমরা ট্যাগ তৈরি করলাম, তো এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং ফায়ার্ড ওয়ান টাইম। তো আমাদের এই যে বিষয়টা কিন্তু একদম পরিপূর্ণভাবে সেট আপ হয়ে গেল, কিন্তু এখন কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে গাইস। কিন্তু এখন বিষয় হচ্ছে আমরা যদি গুগল অ্যাডসে এখন চলে আসি, এই বিষয়টা কিন্তু আমরা এখন দেখতে পাবো না, কারণ এই বিষয়টা দেখানোর জন্য আমাদের কিন্তু 2 থেকে 3 ঘন্টা বা 5 ঘন্টা আমাদের অপেক্ষা করতে হতে পারে গাইস। তো এখানে আমরা যদি চলে আসি, এখানে আমরা যদি আমাদের অ্যাডসের যেই কনভার্সনের যে সামারিটা, এই সামারিটা যদি আমরা এখানে দেখি, তো এখানে আমরা কিন্তু এখন কোনো ডেটা আমরা দেখতে পাচ্ছি না গাইস। এই ডেটা আমরা দেখার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কমসে কম 3 থেকে 5 ঘন্টা সময় আমাদের অপেক্ষা করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভিউ ইউর গোল পারফরমেন্স অ্যাক্রস অবজেক্টিভ ক্যাম্পেইন এন্ড অপটিমাইজেশন স্ট্র্যাটেজিস। তো আমরা যদি আরেকটু নিচে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কেন আমাদের এই যে ডেমো ওয়ান আমরা একটা কনভার্সন বা আমাদের কন্টাক্ট ডেমো ওয়ান একটা কনভার্সন আমরা তৈরি করলাম, এই কনভার্সনটা কেন কাজ করছে না বা কেন ডেটা এখনো আসেনি গাইস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এই বিষয়টা গুগল রিকমেন্ডেড করে, সেটা হচ্ছে আমাদের ডেটাগুলি রিসিভ করার জন্য 2 থেকে 3 ঘন্টা সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হতে পারে। প্রত্যেকটা বিষয় একদম গুগল অ্যাডসের ভেতরে বা গুগল মেশিন লার্নিং যাতে এই প্রত্যেকটা বিষয়টাকে বুঝতে পারে, তো এর জন্য আমাদের 2 থেকে 3 ঘন্টা আমাদের অপেক্ষা করতে হতে পারে গাইস। তো আশা করি এই বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং আপনারা কিভাবে একটা আপনাদের কনভার্সন ট্র্যাকিং আপনারা সেট আপ করবেন, এই পরিপূর্ণ বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে গাইস। তো আশা করি আপনাদের এই ভিডিও থেকে আপনারা অনেক ভালো কিছু শিখতে পেরেছেন গাইস। আপনারা এই বিষয়টা প্র্যাকটিস করার ক্ষেত্রে যদি আপনাদের কোনো হেল্পের প্রয়োজন তো হয়, তো অবশ্যই আপনারা আমাকে আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন। তো সেখানে আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য এবং আপনাদেরকে সাপোর্ট করার জন্য গাইস। তো আশা করি আপনারা যদি এইভাবে প্র্যাকটিস করেন বা এইভাবে একটা কনভার্সন ট্র্যাকিং আপনারা সেট আপ করেন, তো আপনারা একদম অ্যাডভান্স লেভেলের একটা কনভার্সন ট্র্যাকিং আপনারা সেট আপ করতে পারবেন, এবং আপনারা নিজেদের বিজনেসের জন্য অথবা আপনাদের যদি কোনো ক্লায়েন্ট থেকে থাকে সেই সমস্ত ক্লায়েন্টের জন্য কিন্তু আপনারা একদম ইন্টারন্যাশনাল লেভেলের যেই গুগল অ্যাডসের যেই এক্সপার্টগুলি হয়ে থাকে, এই সবার সাথে তাল মিলিয়ে কিন্তু আপনারা একজন গুগল অ্যাডস প্রফেশনাল হিসাবে আপনারা কাজ করতে পারবেন গাইস। তো গাইস আজকের ভিডিওতে আমরা এতক্ষণ আমরা যা দেখালাম তা আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু আপনারা এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনারা বুঝতে পারবেন না গাইস। তো গাইস দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।